টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী পদত্যাগও দাবি করেছেন তারা। এছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রে ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগও তুলেছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ শুরু করে তারা। পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি ছিল না আমাদের, তারপরেও পরীক্ষা নিয়েছে। আবার প্রশ্ন ফিজিক্স প্রশ্ন দুইটা ভুল। কালকে কুমিল্লায় সবাই হাঁটু সমান পানিতে বসে পরীক্ষা দিচ্ছে, আর বেঞ্চের উপর হচ্ছে বই প্রশ্ন রেখে খাতা রেখে পরীক্ষা দিচ্ছে। পদার্থবিজ্ঞান প্রথম আমাদের সায়েন্সের পরীক্ষা গেল, এই পরীক্ষার মধ্যে উনি ৬ নং আর ৭ নং যে প্রশ্ন করলো এটা কোনো প্রশ্নই হইল না। সম্পূর্ণ নির্ভুল একটি প্রশ্নপত্রে আমরা পরীক্ষা দিতে চাই। অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য এবং একটা অস্বস্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। দাবি নাম্বার ২, যারা ১৩ জুলাই এক অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ করতে পারেনি এক ভুল প্রশ্নপত্রে, তাদের পরীক্ষা পুনরায় নিতে হবে। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ভিসি চত্বরের কাছে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত হলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন। কেউ যেন পিছন থেকে কোনো উদ্দেশ্য হাসিল না করতে পারে, সেজন্য তাদেরকে আমরা সতর্ক করেছি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তারা বলছে রাস্তা অবরোধ করবে, আমরা বলছি দাবি যেহেতু মানাই হচ্ছে তাহলে রাস্তা কেন অবরোধ করতে হবে, এটি তারা ব্যাখ্যা আসলে দিতে পারে না। আমরা এখানে আছি নিরাপত্তার স্বার্থে আর কি, যাতে কোনো আইন শৃঙ্খলা জনিত কোনো ঘটনা না ঘটে। ছাত্ররা অনেক সময় বুঝতে পারে না, তাদের মধ্যে অন্য ব্যাড এলিমেন্টস ঢুকে অনেক সময় একটা দেখা যায় যে আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি করতে চায়। এরপর শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।